ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যা ইল্লা শাবা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, একজন নবীও যুবক না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তি তাদেরকে দান করে নাই। বুড়াকালে দেয় নাই, বুড়াকালে যুবক থাকতে কি করেছেন? তাদেরকে নবুয়তি দান করেছেন। আমার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস তিনি নকল করেছেন। তিনি বলেছেন, একটা জায়গায়, একটা মজলিসে, এক জায়গায় 40 জন বুড়া মানুষ, কয়জন? 40 জন বুড়া মানুষ বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে ডাকে, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তাআলাকে ডাকতেছে। কয়জন? 40 জন বুড়া এক জায়গায় বসে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আর এক জায়গায় যুবক হলো একজন। কয়জন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই 40 জন বুড়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে আল্লাহ তাআলা তাদের প্রতি যখন নজর দেন, তারা 40 বার যদি আল্লাহ তাআলাকে, 40 জন মিল্লা 40 বার যদি, 100 বার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আর ওই যে যুবক যদি শুধু একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বুইরা গোসাইতে যুবকদের কাছে এক ডাকেই সাড়া দিয়া দেয়। এই বুড়া মানুষ, আপনারা কি রাগ করছেন? না 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 না, সেটা না, সেটা না। ওই যে বুইরা গো সাড়া দেয় না, রাগ করার কথা না, লাভ নাই। এই বয়সটা তাকে ছিল, ঠিক না? বয়স আপনাকে ছিল, কাজ করেন নাই, লাভ হয় নাই, ঠিক না আমার ভাইয়েরা? তবে আরেকটা কথা আছে, বিশ্বনবী বলেছেন, কেউ যদি যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো কেউ যদি সঠিকভাবে পালন করে, এরপরে বুড়াকালে উল্টাপাল্টা যত, ওইটা মাফ করে দিবেন কে? আরে মেয়ে, এটা তো দুনিয়াতেই আছে, দুনিয়াতেই তো আছে যে যখন দেখবেন চাকরি বাকরি করে রিটায়ার হয়ে যায়, এরপরে চাকরি করে না, বেতন, এই জন্য সুযোগ পায় আবার যা মন চায় তা করা যাব। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিছে, এই জন্য কি সুযোগ ছাড়বেন? ছাড়া যাবে না, ঠিক কিনা আমার ভাইরা? আর একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাদের এই ডাক্তারের সাথে আলোচনায় কথাটাই বলছিলাম, আপনারা মাইন্ড করেন না, একটা বিষয় নিয়ে কথাতে অনেক দূর, সেই জায়গায় একটা কথা আসছে যেহেতু বলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছে যুবকরা, বিরোধিতা করছে কারা? তারা বিরোধিতা করছে। আমার ভাইয়েরা, তাহলে আরেকটা হাদিস শোনা, যারা যুবক আছে, বিশ্বনবী বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন শাবি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন ওই যে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে? থাকবে না। হারে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, গুনাহগারের মাথা থেকে, আরে মাথা থেকে মগজগুলো গলে গলে পড়বে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আদর করে করে ডাইকা ডাইকা আরশে আজিমের নিচে নিয়ে তারপরে আল্লাহ তাআলা আদর আপ্যায়ন করবে। এদিক দিয়ে কি হয়েছে খবরই নেই। সুবহানাল্লাহি বিহামদি। তার মধ্যে সর্বপ্রথম কার নাম বলছে জানেন? সর্বপ্রথম বলছেন আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। ন্যায় যে বিচার করে ন্যায় সঙ্গত, টাকা খায়া কারো পক্ষে অথবা ভোটের কারণে ওই আমারে ভোট দেয় নেই, আছেন অনেক জায়গায়, আপনার এলাকা ভালো, অনেক জায়গায় এরকম, ওই যেহেতু ভোট দেয় নেই তাহলে ওর খবর আছে, ওরে খাইতে যা লাগে, ওর কোনো সেবা দেওয়া যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, ইমামুল আদিল, যেই ব্যক্তি আপনার কি করে, তার আদল করে, ইনসাফ করে মানুষের ওপর, কারো প্রতি জুলুম করে না, বিচারের সময় পক্ষপাতিত্ব করে না, এই রকম যারা ইনসাফগার, এই রকম শাসক যারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়া শাবুন শাবি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যুবক বয়সে আহারে
আমার ভাইরা, আমার ভাষা আমি বলি, যারা যুবক, এই যুবকদের চোখের মধ্যে থাকে রঙিন চশমা। কি চশমা থাকে? যেইটা দেখে ওইটাই ভাল লাগে। আহারে, ওই জিনিসটা যদি আমার হইতো রে, এরপরে কত কিছু করে রে, ঠিক কিনা আমার ভাই? কে কি কইল, ডান কেয়া, তার যা মন চাই ওইটাই করতেছে, ওইটা ভাল লাগে, ওইটা ভাল লাগে, কত কিছু ভালো লাগে। কিন্তু বিশ্বনবী বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, যেই ব্যক্তি এই যুবক বয়সে তার চোখটাকে, মনটাকে কন্ট্রোল করে, সঠিক সময় নামাজ, আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিক সময় যদি পালন করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যুবককে ডাকিয়া আর আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত ভালোবাসলো আল্লাহ তাআলা। শুধু কি তাই? হারে আমার ভাইরা, হাদিস পড়েছি, হাদিসের ব্যাখ্যা থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাই। ও যুবকেরা খেয়াল করো, ও যুবকেরা খেয়াল করো, দেখবে অনেক ঘরের ভিতরে ওই যে একুরিয়াম আছে না, একুরিয়াম কয় না, রঙিন মাছ চাষ করে, পালে একুরিয়াম। দেখবেন একুরিয়াম কেনার জন্য অনেকে পাগল, ঘরের ভিতরে আনলে সারাদিন ওইটার পিছনে পড়ে থাকে, খাওয়ান দেয়, লাগে না, এরপরে খাওয়ান, পানি না দিনই শেষ হয়ে গেল। আবার ওই যে একটা কারেন্টের একটা কি জানি আছে, হ্যাঁ আছে না, অক্সিজেন, কত খেয়াল করে সারাদিন তাকায় থাকে, কি সুন্দর মাছ, এটা সৌন্দর্যের জন্য করা হয়েছে। আমার ভাইয়ের দেখেন, বিশ্বনবীর ভাষায় আপনাদেরকে বলি, ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা এইরকম যুবকদের দিকে একুরিয়ামের মাছের মতো তাকায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা, ও যুবকেরা, আজকে তোমাদের মোবাইলের ভিতরে খালি টানে, খালি টানে। এইরকম ভাবে মোবাইলের ভিতরে তোমরা যা কিছু দেখো না কেন, যেই জায়গায় বসে তোমরা দেখো, ল্যাপের মধ্যে, তোষকের মধ্যে শুয়েও তোমরা দেখো, তুমি ঘরের মধ্যে দরজা আটকায়া তারপরে দেখো, তোমার কি একটা বার মনে হয় যেই জায়গায় বসে বসে আল্লাহর নাফরমানি তুমি দেখো, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে ওই জায়গায় অক্সিজেন দিয়া কিন্তু বাঁচায় রাখছে। ফেরেশতারা কি করে জানেন? ফেরেশতারা আল্লাহ একবার অর্ডার দেন না, এই যে এত কিছু দিয়ে বাঁচায় রাখলেন, 24টা ঘন্টা আপনি অক্সিজেন দিয়া আপনি তাকায়া থাকেন ওদের দিকে, হ্যাঁ? ফেরেশতারা বলতেছে, আল্লাহ একটা অর্ডার দেন না, একটু শেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছে, না, আমার যুবক, আমার বান্দা হয়তোবা এখন ফিরে না, হয়তো সন্ধ্যায় ফিরবে, নয়তো কালকে ফিরবে। এইরকম আহারে আল্লাহ তাআলার কাছে ফেরার জন্য আল্লাহ তাআলা কি হয়ে যায়? আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী বলেছেন, ও সাহাবারা, একটা প্রশ্নের উত্তর দাও তো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন? বলতেছে, দেখো, একটা মানুষ, একজন সফরকারী মুসাফির, সে একটা উট নিয়ে অনেকগুলো খাবার দাবার নিয়ে তারপরে কি সফরে বের হয়েছে। অনেক দূর, 2 দিন 3 দিন যাওয়ার পরে সে ক্লান্ত শ্রান্ত একটা গাছের নিচে ঘুমায় পড়ছে। ওই উটটাকে গাছের সাথে বাইন্ধা, খাবার কিন্তু উটের সাথে আছে, বাইন্ধা তারপরে কি ঘুমায় পড়ছে। হঠাৎ করে আরামসে ঘুম, ক্লান্ত তো, ঘুম ভাইয়া দেখতেছে উটও নাই, খাবারও নাই, এদিকে তাকে মরুভূমি, এদিকে মরুভূমি, চারদিকে দুধু মরুভূমি, 2-4-10 মাইল অথবা মানে 100 মাইলের মধ্যে কোনো মানুষও নাই, গাছপালাও নাই, কিছু নাই। বলতেছে, বলো তো এর অবস্থাটা এখন কেমন লাগবে? বলতে, ইয়া রাসূলুল্লাহ, এত চিন্তা করবো, আমি মরণ ছাড়া আর কোনো কি নেই, উপায় নাই, সে তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাব। বলতেছে, দেখো, এরপরে মনে করো কিছু সময় পরে হঠাৎ করে সে টেনশন করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে তার সামনে আবার সে উট চলে আসছে খাবার সহ, তার কাছে কেমন লাগবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে পাওয়া আর কিছুই তো হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দা যখন এই রকম আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়, আজান হয় আর ওইদিকে ওই যে সিপার মধ্যে বসে বসা কি জানি খেলায় না, বর্তমান তো এইগুলো নিয়ে খেলায়। আহারে আমার ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাকায় থাকেন, আল্লাহ তাকায় থাকেন। ওই যে মানুষটা যেরকম পেরেশান হয়ে যায় সবকিছু ছেড়ে, সবকিছু না পায়া, আল্লাহ তাআলা তার বান্দার জন্য এইরকম পেরেশান হয়ে যায়। আর যখন আল্লাহর কাছে, যখন এই বান্দাটা যখন আল্লাহর কাছে ফিরে আসে,
আল্লাহর হুকুমের সামনে যখন ফিরে আসে তখন আল্লাহ তাআলা এতটা খুশি হয়, যেমন ধরেন ওই ব্যক্তি খুশি হয়, কি খুশি জানেন? ওই ব্যক্তি উঠ পায়া কইতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি কইছে কথাটা বুঝতে পারছেন? আল্লাহরা কইছে তুমি বান্দা, আমি রব, মানে এমন খুশি হয়েছে। আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হয় যখন আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পরে দেখেন, এই যে যুবকেরা সারাদিন ভর যায় কিছু করে না কেন, এরপরে আমার ভাইয়েরা রাত্রেবেলা কে কয়টায় ঘুমায় আল্লাহ জানে আর ওই জানে। অনেক সময় ওইও জানে না যে কয়টায় ঘুমাইলো, ঠিক না? ফজরের সময় মাত্র হবে সন্ধ্যা, এরকম আছে না নাই? এই আমনগর এলাকার পোলাপান খুব ভালো মাশাআল্লাহ। অনেক জায়গায় গেলে আমগো কয়, হুজুর পোলাপান তো এই অবস্থা, কিছু কন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দান করুক বলি আমিন। আমার ভাই এবার দেখেন আল্লাহ কি বলে, দেখেন এই আপনারা পাওয়ার ব্যাংক চিনেন? কি যুবকেরা তো পাওয়ার ব্যাংক চিনে না, যেটার মধ্যে কি জমা থাকে? চার্জ জমা থাকে, ঠিক না? চার্জ জমা থাকে। আল্লাহ তাআলা সূরাতুন নাবার ভিতরে কি সুন্দর করে কিছু কথা বলছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, সূরাতুন নাবা 9 এবং 10 নম্বর আয়াতটা একটু পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা সারা দিন ভর তোমরা যখন ক্লান্ত শ্রান্ত, এরপরে তোমরা যখন তোমাদের শরীরটা যখন ভাঙ্গে পড়ে সারা দিন কাজ করার পরে, এরপরে তোমরা যখন বিছানায় চলে যাও, কোথায়? তোমরা যখন বিছানায় চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমটাকে রাত্রেবেলা অন্ধকার দিয়া আবরণ দিয়া এরপরে তোমাদের আমি ঘুম পাড়াইয়া দেই, আর সারা দিনের সমস্ত ক্লান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেই। সকালবেলা আবার সেই শক্তি আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, এই যে আমাদের ক্লান্তিগুলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রাত্রে কোনো ঘুম নাই, এরকম সব শরীরের মধ্যে যদি জমা হয় 3-4 দিন পরে হয়তো আজিমপুর আর নাহলে ঢাকা মেডিকেল, ঠিক কিনা? হয়তো মারা যাবেন, নয়তো কোথায় অসুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? পাওয়ার ব্যাংকের মতো এগুলো জমা হয় না। এগুলো দূর করে কে? আহারে, এটা আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহ তাআলা আবার নতুন উদ্যমে সকালবেলা কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য প্রিয় যুবকেরা, আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি, জীবনটাকে শুধুমাত্র কাটাইলে হবে না, জীবনটাকে গড়তে হবে, জীবনটা নিয়ে ভাবতে হবে, হারে আমার এই জীবনটা এটা কি এমনি কি যাওয়ার কথা নেই। আমার এবারে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দারা তোমরা কি জানোনি, তোমরা কি খেয়াল করনি, এই দুনিয়ার ভিতরে আমি যত কিছু সৃষ্টি করেছি সব কিছুকে তোমাদের অধীনে বানায় দিছি, সব কিছুকে আমি তোমাদের গোলাম বানায় দিছি। আহারে আমার ভাইরা, মাঝে মধ্যে হাতি দেখেন না, হাতি লয়ে যায়, হ্যাঁ বিরাট হাতি, ওই মাথায় এমন একজন মনে করেন ছোট্ট এই যে সিকনা বয়ে থাকে হাতের মধ্যে ছোট্ট একটা লাঠির মতো নিয়ে, দেখেন ওই বেড়ায় ওখান থেকে খালি একটু কি করে, এর মধ্যে একদিন আইতেছি পথের মধ্যে আমার মোটরসাইকেল আটকেছে, টাকা দিতে, ঠিক আছে দিছি, সাথে সাথে আমার একটা সালাম দিল আবার সুর দিয়া, তারপরে চলে গেল। আমার ভাইরা খেয়াল করেন, এই যে এত ছোট্ট একটা মানুষ, আচ্ছা হাতির যে শক্তি, একজন মানুষের সাথে কি মারামারি করার দরকার আছে? খালি সিট করে একটা ফাড়া দিলেই কি, ঠিক কিনা আমার ভাইরা? হাতি মনে মনে যেন বলতেছে, রে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তোকে অধীন বানাইছে, কিন্তু শক্তির দিক দিয়া যদি আমার সাথে আওয়াজ লড়তে, আমার সাথে পারতি না, শুধু তোকে মালিক বানাইছে কে? আল্লাহ তোকে মালিক বানাই দিয়েছে আমার ভাই। এই জন্য দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার এবারে সে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে একটা কথা বলছেন,
সূরাতুল ইনফিতার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ কিভাবে আমি আল্লাহ তাআলাকে কিভাবে তোরা ভুলে যাস? কিসের ধোঁকা, কোন ধোঁকায় পড়ে আমি আল্লাহ তাআলাকে তোরা ভুলে গেলি রে মানুষ? আহা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা তোদেরকে বানায় দিলাম। আরে এরপরে খেয়াল করেন আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আচ্ছা খেয়াল করেন, মানুষ যখন মায়ের পেটের মধ্যে থাকে এই জায়গাটাকে কি বলে? রেহেম বলে। কি বলে? রেহেম বলে না? রেহেম কি জিনিস জানেন? আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহিম। কি নাম? রহিম মানে কি? দয়ালু। দয়ালু কেমন জানেন? দয়ালু হচ্ছে দুনিয়াতে মনে করেন যারা আল্লাহকে ডাকে, আমরা ডাকি আল্লাহকে, তা আমাদের বাড়িতে সূর্যের আলোটা খুব সুন্দর ওঠে, কিন্তু হিন্দুরা আল্লাহরে ডাকে না। এক বাইতে তো সূর্যের আলো যায় না? যায়। আচ্ছা আমরা মুসলমানরা গরু পাললে দুধ অনেক বেশি হয়, কিন্তু হিন্দুরা পাললে দুধ কম হয়। হ্যাঁ, তাহলে আল্লাহরে ডাকে না, আল্লাহর সাথে শিরক করে। তারপরে আল্লাহ তাআলা কি কত রহিম। তো আমি কথাটা কি জন্য বললাম জানেন? আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে যখন সন্তানটাকে রাখে, ওই জায়গায় দুনিয়ার কোনো মানুষের কোনো হাত আছে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গায় তার কুদরতি হাত দ্বারা কি করে এই জায়গায় পালে। এই জন্য নামটা রেখেছেন, এই জায়গাটার নাম রেখেছেন রেহেম। আল্লাহ তাআলার নামের সাথে মিল করে কি করেছেন? রেহেম নাম রাখছেন। আহারে আল্লাহ তাআলা বোঝান যে বান্দা আমার তো সেই আমার দয়ায় তো এখানে ছিলি, আমি তো ইচ্ছা করলে মরা বানায় কি দুনিয়াতে পাঠাইতে পারতো কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ৮৪ জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে খাওয়াইছি, এমনকি তোমাদেরকে মুখ ছাড়াও আমার রেহেমের ভিতরে আমি খাওয়াইছি। ঠিক কি না আমার ভাইরা? খাওয়াইতে পারে কি? মুখ ছাড়াও কে খাওয়াইতে পারে? আল্লাহ তাআলা। আমার ভাই এই জন্য যারা যুবক আছে, যুবকদেরকে আমি আর সামনে নিতে চাই না, আমি। কি অবস্থা ওইদিকে? একটু আপডেট দেন আমারে, এরপরে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম ওই যে ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে একটু অর্ডার দেন, আমি তাদেরকে ফিনিশ করে ফেলাই। কে বলে? ফেরেশতারা বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, এরপরে ওই ফেরেশতারা বলতেছে আল্লাহ, খেয়াল করেন, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন তোমার যে বান্দারা, এমন কিছু বান্দারা আছে এই বান্দারা তোমাকে মানে না, তোমাকে কি করে না? তোমাকে মানে না। জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা কিতাবের ভিতরে লিখছেন, ফেরেশতারা বলছিল রব্বুল আলামিন মানুষকে তুমি দুনিয়া দাও, আর তুমি আমরা ফেরেশতা আমাদেরকে তুমি আখিরাত দিয়া দাও। খেয়াল করেন ফেরেশতারা কি কইছে আল্লাহর কাছে? আল্লাহ মানুষের, যেহেতু মানুষ দুনিয়ার পাগল, মানুষের দুনিয়াতে যা দেওয়ার দিবা, পরকালে কিছু, আর পরকালে আমগো দিবা, আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছে জানেন? আল্লাহ তাআলা বলতেছেন দেখো জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আরে আমি নিজে এত শখ করে যাদেরকে বানাইছি, এদেরকে আমি শুধু দুনিয়া না, আরে বেটা ওকে দুনিয়াও দিমু আখিরাতও দিমু। সুবহানাল্লাহ। ফেরেশতারাকে আল্লাহ তাআলা আমরা তোরা আগে গোলামি করবি, সুবহানাল্লাহ কইবেন না? এগো দুনিয়া তুমি আখিরাত দিমু, দুনিয়াতে আখিরাতে এগো গোলাম থাকবি তোরা। ফেরেশতারা কি? ফেরেশতারা মানুষের সেবক থাকবে। ঠিক কিনা আমার ভাইরা? জান্নাতের ভিতরে মেহমানদারি কারা করবে? ফেরেশতারা করবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে এত কিছু দিয়েছেন, আরে এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপর আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা কিন্তু জানাই দিয়েছেন, এই কথার একটু বলে শেষ করছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তারিক ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বলতেছে ও বান্দারা, মাঝে মধ্যে আল্লাহ কিছু হুঁশিয়ারের কথাও কি বলে। ও বান্দারা তোমরা কি মনে করো ওই যে ঘুড়ি ওড়ে না, ঘুড়ি আকাশে অনেক দূর যখন ওঠে, ওঠার পরে আর পাইব না, ঘুড়ি যেন বলে কি আমারে আর পাইতো না। সন্ধ্যাবেলা যখন ঘুড়িওয়ালা সুতা টান দিছে জায়গায়, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা এখানে বলছেন তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি,
তার মানে এটা মনে করো না যে তোমরা যা মন চায় তাই করবা, একদিন কিন্তু ওই যে নাটাই কিন্তু আমার হাতে, নাটাই আমার কাছে আসতে হবে। আরে যুবক যারা আছে, অনেক যুবক এরা মনে করে দূর বুড়া হইতে অনেক দেরি, হ্যাঁ বুড়া হইতে অনেক দেরি, এরপরে তো বুড়া হয়ে এলো, মানে বিভিন্ন চিন্তা চেতনা তাদের মধ্যে এরকম কাজ করে। কিন্তু আমার ভাইয়েরা, জুয়ানেরাও মরে কি মরে না? মরে না? আর জুয়ান তো ইদানিং আরো বেশি মরে, কারণ এই মোটর সাইকেল লইলেই কি বউ, ঠিক না? কত জায়গা, মানে আজরাইল ওই যখন মোটর সাইকেলে বাইরে, আজরাইল রাস্তার পাশে অনেক খাড়া থাকে, আয় তাড়াতাড়ি, এরকম না? আহারে কত মোটর বাইকে এবার অ্যাক্সিডেন্ট, আপনারা খবর দেখলে আপনারা বলতে পারবেন আসলে মানুষ, কত মানুষগুলো আছে, এই যুবকগুলো হারে মারা যাচ্ছে। ওই যুবক, এই জন্য তোমাদেরকে আমি বলবো, অন্তত সর্বপ্রথম আজকে আমার কাছে একটা জিনিসের কমিটমেন্ট করতে হবে। দেখো আল্লাহ তাআলা কত সুন্দর একটা সিস্টেম বানাই দিয়েছে। আচ্ছা আপনার রেলগাড়ি দেখছেন না? রেলগাড়ি, এই যুবকেরা রেলগাড়ি দেখছেন না? ট্রেন, ট্রেন আছে না? আচ্ছা মনে করেন এক জায়গায় ট্রেন, এই যে ট্রেনের মধ্যে অনেকগুলো ডাব্বা থাকে, থাকি কি থাকে না? অনেকগুলো ডাব্বা থাকে, মেশিন সামনে থাকে কয়টা? ওই একটাই কি করে, এখন মনে করেন কোনো রকম মেশিনের সাথে একটা ডাব্বাই কি হয়েছে, ছুটে গেছে, ট্রেন তো গেছে সিলেট, ওই দিক দিয়ে ডাব্বা কই। আর যদি মনে করেন 100 ডাব্বাও যদি থাকে, আর যদি ট্রেন জায়গা মনে করেন যে কোনো জায়গায়, হ্যাঁ যাইব না? মানুষ থাকলেও যাইব, না থাকলেও, বা এদিক দিয়ে চলে আসেন। হ্যাঁ আমি সময় দিব, আমি একটু আপনাদেরকে বসাবো, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। সময় হাজির, শেষ কথাটা বলতেছি, ট্রেনের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে যুবক তোমাদেরকে বলি, তোমাদের কাছ থেকে আমি একটা কমিটমেন্ট আজকে নিব, আমি ইনশাআল্লাহ, একটা বেশি না, একটা কমিটমেন্ট আজকে নিব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি সুন্দর চমৎকার সিস্টেম করেছেন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দা ইমাম নামক রেলগাড়ির একজন মেশিন আমি সামনে কি করেছি, আমি দাঁড় করে দিয়েছি, তোমরা শুধু পিছনে গিয়া আল্লাহু আকবার বলে দাঁড়াবা। তোমাদের ট্রেন জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এই ট্রেন সামনে, এই মেশিন যেখানে যাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা যুবক আছে যারা, তাদেরকে আমি একটা কমিটমেন্ট আজকে করাতে চাই ইনশাআল্লাহ। যুবকেরা যারা আছে, আমি সবাইকে দাঁড়াতে বলবো না, হাত উঁচু করতে বলবো। আমরা যুবক যারা আছি সবাই একটু হাত উঁচু করি, সবাই হাত উঁচু করি ইনশাআল্লাহ। আমরা বলেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তুমি আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। যুবক ভাইয়েরা, যে যেখানে থাকি, যে যেখানে থাকি, আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিল, যেই আল্লাহ 24টা ঘন্টা দিল, সে আল্লাহর জন্য কি একটা ঘন্টা, এটা যদি কেউ না দেয়, আপনাকে 24 ঘন্টা সময় দিছে, কিন্তু আপনি ধরে 1 ঘন্টা দিতে পারেন না, আপনার মতো বেঈমান আর আছে? হ্যাঁ, অনেকে ভাই নামাজে আসে, ভাই সময়ই পাই না, অথচ সময়ের মালিক কি? আল্লাহু আকবার। আমি আর বেশি কথা বলতে চাই না, আমি আমার যুবকদেরকে নিয়ে যে কথাটা বলতে চাই, আসেন আমার যুবক ভাইয়েরা যেখানে থাকেন, অন্তত প্রথম নামাজ তো পুরাটাই পড়তে হবে, তবে যারা এখনো নিয়মিত না, তারা প্রথম আপনারা ফরজ নামাজটাকে পড়ে নেন। কি পড়েন? ফরজ নামাজটা পড়েন। আপনার ভাগ্য, আপনার বরকত খুলে দিবে কি? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার, আমি আল্লাহ তাআলা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আসুন, আমি আর সামনে যেতে চাই না।